আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কোনো কাজকর্ম কোনো কিছুই না। জাস্ট কিছু কথা বলার জন্য চলে আসছি। আমার এখানে আমার ব্যাগ আছে, আমার জিনিসপত্র আছে, এগুলো আমি সব রাখছি এইভাবে। এখন পত্র জিনিসপত্র গুছাই নাই, গুছাইতে হবে। তো গুছাবো ইনশাল্লাহ। তো যেই কথা বলার জন্য আসছি, আমি একটা টপিকে কথা বলবো। সেই টপিকটা নিয়ে আমার আগে ভিডিও বানানো উচিত ছিল, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি ভিডিও বানাচ্ছি না। আর যে ভিডিওগুলো এখন আপলোড দিচ্ছি এগুলো আগের করা ছিল ভিডিও। ইদানিং নতুন আমি কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, তো ভিডিও বানাইতে কেন জানি আলসেমি লাগে। আচ্ছা, যাই হোক, তো ভাবলাম যে আজকে টপিকটা নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে ওই রামিসাকে নিয়া। রামিসা যে ছোট বাচ্চা মেয়েটা যে খুন হয়েছে, প্রথমে তাকে ধর্ষণ করে হচ্ছে পরে গলা কেটে মেরে ফেলছে, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা দেখে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু থাকি সব সময়, এরকম অহরহর ঘটনা দেখি। দেখার পরেও মনে করেন এতটা হৃদয় বিদারক ঘটনা আমি মনে হয় যে এর আগে দেখছি কিনা আমার মনে পড়তেছে না। তো এটা যখন আমি দেখার পরে এই ছবিগুলা যে ফেসবুকে যে পোস্ট হচ্ছে, এই যে আপনি ভাবেন যে একটা খুনি একটা মেয়েকে ধর্ষণ করে, ছোট বাচ্চাকে তার স্ত্রী সহ ধর্ষণ করে, তার স্ত্রী কিন্তু সাহায্য করছে তাকে, ঠিক আছে? তো ধর্ষণ করে সেই খুনি আবার মাথা কেটে ফেলছে, তার স্ত্রী আবার পাশের থেকে সেই ছবি তুলতেছে। এরা কতটা খারাপ মানসিকতার হলে আমার মনে হয় এরা সাইকো, ঠিক আছে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই জিনিসগুলো আমার মনে হয় যায় দাঁড়ায় থেকে দেখতে পারবে না, যে একটা মানুষ একটা বাচ্চার মাথা কাটতেছে আর তার হচ্ছে স্ত্রী এই ছবিটা তুলতেছে। আমার মনে হয় দুইজনেই সাইকো, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখে আমি মনে করেন যে আমার বোনের দুইটা বাচ্চা, আমি খালি ওদের কথা চিন্তা করতেছি যে আমাদের বাংলাদেশে যে আমরা কোন দেশে বাস করি, এই কোনো নিরাপত্তা নাই। ধরুন আমি বাংলাদেশে যাব, এখানে আমি যথেষ্ট সেভ আছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি দেশে যাব, দেশে গিয়ে যে আমি সুস্থভাবে এই দেশে আবার ফিরে আসবো কিনা এটারই কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আমি বাংলাদেশে ঘুরতে যাব 1 মাসের জন্য, দেশ থেকে যে আমি এখানে আবার ফিরে আসতে পারবো কিনা এটারই কোনো গ্যারান্টি নাই। সেখানে যারা দেশে বসবাস করে তারা কতটা আতঙ্কে বসবাস করা, যাদের বাচ্চা কাচ্চা আছে। আমি আমার মাকে বললাম যে আমার বোনকে বলার জন্য, যাতে ওর বাচ্চা কাচ্চা যাতে কোনো আপন মানুষের ঘরেও যাতে না দেয় ও না থাকাকালীন। কারণ এই জিনিস তো নাই, কোনো নিশ্চয়তা নাই কখন কে কোন দিক দিয়ে ক্ষতি করবে, ঠিক আছে? আর একটা কথা, যে মানুষ যে ভিউয়ের জন্য যে এতটা গুজব এত কিছু ছড়াইতে পারে, এত গুজবের মাঝখান থেকে যে সত্যি যে নিউজগুলা সেগুলা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আমি হচ্ছে সত্যকারের নিউজ কোনটা আসল কোনটা ফেক এগুলো আসলে বোঝা খুবই দায়। এত এত মানুষের গুজবের মাঝখান থেকে বাংলাদেশ মানে গুজব। এখন আমার কথা হচ্ছে ভাই, এই মেয়েটাকে ওরা মেরে ফেলছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রী এবং যে লোকটা এই কাজ করছে দুজনেই কিন্তু স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ তারা এটা করছে, স্বীকার করছে। তাহলে এখানে অপেক্ষা করার কি আছে বলেন তো? এই যে নিউজ দেখলাম প্রচার হচ্ছে 1 মাসের মধ্যে এটা কার্যকর করা হবে। 1 মাস কেন? আমি বুঝলাম না 1 মাস কেন অপেক্ষা করতে হবে? যেহেতু সবকিছু প্রমাণ হয়ে গেছে সেহেতু 1 মাস কেন অপেক্ষা করতে হবে? আমার তো মনে হয় খাড়ার উপরে ওদেরকে শাস্তি মনে করেন যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সেখানে 1 মাস কেন সময় নেবে? জেলের ভাত কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, যে ওদেরকে 1 মাস বসায় বসায় খাওয়াইয়া তারপর 1 মাস পরে রায় কার্যকর করবে? জেলের ভাত বেশি হয়ে গেছে না? জনগণের টাকা নিয়ে জেলের ভাত এগোরে বসায় বসায় খাওয়াইবো, মানে বেশি হয়ে গেছে। এই গাফিলতির জন্য মনে করেন যে আমাদের দেশে এরকম কাজ করার মানুষ আরো সাহস পায়।
আচ্ছা, আমি একটা নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সে হচ্ছে ওই রামিসার বাবার হাতে টাকা তুলে দিচ্ছে, টাকার বান্ডিল। এটাকে আমি সত্য নাকি মিথ্যা সেটা আমি জানি না, নাকি এটা এডিট করে বানাইছে, আমি সত্য নিউজ জানি না। তবে আমি দুই পক্ষে কথা বলি। যদি নিউজটা সত্য হয় তাহলে আমার মনে প্রশ্ন যে তার মেয়ে মারা গেছে, তাকে কেন টাকা দেওয়া হবে? আর এই টাকা দেওয়ার থেকে মানুষ এইসব হচ্ছে নিজের সন্তানকে নিজে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। কেন বললাম এই কথা? আমি বলি কারণ আমি অনেক নিউজ দেখছি যে আপন মানে আত্মীয়দের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, আপন ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, সেই ভাইকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে কিংবা ছেলেকে বাবা মা মাইরা ফেলছে এবং কি ওই ওদের মানে দোষ দেওয়ার জন্য, মানে হচ্ছে ঝগড়ার কারণে নিজের সন্তানকে মেরে তাদের উপরে চাপায় দেওয়ার জন্য নিজের সন্তানকে মেরে ফেলছে। কতটা নিম্ন পর্যায়ে এরা চলে গেছে। সেই ক্ষেত্রে এই যে রামিসার বাবাকে যদি আদৌ টাকা দিয়ে থাকে তাহলে আমার মনে হইব যে এটা অনেক ভুল কাজ করছে। কেন জানেন? কারণ এই যে মানুষ টাকার লোভে নিজের সন্তানকে নিজে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না, কারণ তারা ভাববে যে মাইরা ফেললেই তো তারেক জিয়া বাসায় আসবে, আমাদের সরকার বর্তমান প্রধানমন্ত্রী বাসায় আসবে, এসে আমাদেরকে অনুদান করে যাবে। সন্তান হারাইলো না হারাইলো এটা কোনো তাদের কাছে কোনো কিছুই না, কারণ তারা টাকা পাইতেছে। এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা কি, এত কথার মাঝে মনে করেন কথা ভুইলাও যাই হোক। আর এখানে ধর্ষণ করছে, মেরে ফেলছে, খুব নিম্নভাবে বাচ্চাটাকে মেরে ফেলছে, ঠিক আছে? তো এইখানে তো টাকা পয়সা দিয়ে তাকে অনুদান দিয়ে কোনো নাই। আর এত নিউজ টিভি প্রচার করতেছে কি জানেন? ওই রামিসার বাবা তার মেয়ে মনে করে অনেকগুলা বাচ্চাকে চুমু খাইছে, সেই ছবিগুলো প্রচার করছে। তার রামিসার বাবা হচ্ছে এদেরকে ভালো চোখে দেখতেছে না, এই বাচ্চাদেরকে, এটা সেটা বিভিন্ন নিউজ প্রচার করতেছে। ভাই, একটা ঘটনা নিয়ে তো এত টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নাই। এই সব টানা হেঁচড়া, বিভিন্ন মানুষ এই ধরনের টানা হেঁচড়া করার কারণে আসল সত্য নিউজগুলাই ঢাকা পড়ে যায়। বুঝছেন? আমাদের বাংলাদেশ এরকম। কেন সব জায়গায় কি এদেরকে বিজনেস করতে হবে? হ্যাঁ, সত্য মিথ্যাকে বানাইয়া প্রচার করে সব জায়গায় বিজনেস কি চলে? এখানে যে বাচ্চাটা মারা গেছে প্রমাণ হয়েছে, দোষীরা দোষ স্বীকার করছে, তাদের শাস্তি দিবে, শেষ। এগুলো নিয়ে এত টানা হিচড়া করা দরকার নাই। সেই খুনির বাড়িতে গেছে, খুনির বাবা মার সাক্ষী নিছে, তার বাবা মা চায় যে তার সন্তানের ফাঁসি হোক। এগুলো তো করার কোনো দরকার নাই। কেন তার বাবা মা চাইবে দেখে কি এই সন্তানের তার ফাঁসি হবে? নাকি সে অন্যায় করছে, অপরাধ করছে দেখে তার ফাঁসি হওয়া উচিত? কোনটা? এখন যে অন্যায় করছে তার তার পরিবারের কাছে যাওয়ার কি দরকার? তার ওই পিছে 10 বছর 20 বছর আগে কি ঘটনা ঘটছে, সে ছোটবেলা থেকে কি খায়া বড় হয়েছে, সে এলাকায় কিভাবে চলছে, এগুলা তো কোনো তথ্য নেওয়ার দরকার নাই। মানুষ একটা বিষয় খতিয়ে দেখে কখন জানেন? যখন সে এই বিষয়টাতে মনে করেন যে কোনো হচ্ছে হয় না, কি বলে, প্রমাণ পায় না। তখন যখন এই প্রমাণ না পায় তখন সে মানুষটার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার জন্য তার বাড়িতে যায়, তার এলাকাতে যায়, এমনকি তার পরিবার, আত্মীয় স্বজন, আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে যে এই লোকটা কেমন ছিল। তো এই বিষয়টাতে আমার মনে হয় ওই লোকটার বাড়িতে গিয়া তার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসাবাদ, কিছু করা, এগুলা তথ্য নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ সে প্রমাণিত সে বাচ্চাটাকে মেরে ফেলছে। তো সেখানে তার 14 গোষ্ঠীর কাছে গিয়া তার বিরুদ্ধে কোনো সে কি দেশে কি করছে, কি টাকা পয়সা মাইরা খায় পালায় চলে আসছে ঢাকা, এগুলো তথ্য নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। এগুলো কি কোনো নিউজের যুক্তিতে পড়ে বলেন তো?
এইসব নিউজ আলতু ফালতু নিউজ দেখতে দেখতে মনে করেন বিরক্ত হয়ে গেছি, বুঝছেন। আমি সত্যি কথা, আমি একটা নিউজও পুরোপুরি আমি দেখি না, কারণ বিভিন্ন চ্যানেল থেকে ফেক নিউজগুলো ছড়ায়। পুরোপুরি নিউজ দেখে এইসব সময় নষ্ট করব, নিজের মূল্যবান সময়। তো মানে একটা মামলাকে মনে করেন যে এরা ডাল খিচুড়ি বানায় দেয়। কেন? আমরাও তো এইসব দেশে বাস করি, এইসব দেশ নিয়ে তো কোনো নিউজ হয় না। অপরাধী অন্যায় করবে, তার দ্রুত তার শাস্তি দেওয়া হবে। সেখানে তার পরিবারে কয়জন লোক আছে, তার বড় বোনে কি বলল, তার বাবা মা কি বলল, সে দেশে কিভাবে চলাফেরা করছে, সে কয়টা বিয়ে করছে, কি করছে, এগুলা তথ্য নেওয়ার তো কোনো প্রয়োজন নাই আমার মনে হয়। এগুলা তথ্য সাংবাদিকদের এগুলা তথ্য নেওয়ার কোনো দরকার আছে? যেই নিউজটা হয়েছে তাকে, সেই জায়গায় প্রমাণ হয়েছে, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। তার পরিবারের কে এখানে নিয়ে আইসা ডাল খিচুড়ি বানায়া কোনো তো দরকার নাই, তাই না? খুবই বিরক্তকর এগুলা, আমাদের বাংলাদেশের নিউজ আসলে খুবই বিরক্তিকর এগুলা। তো আমি এখন ভাবছিলাম আরও আগে এটা নিয়ে কথা বলবো, কিন্তু মানে আমি গুছায় উঠতে পারতেছিলাম না যে আসলে কি বলবো। তো আমরা চাই যে আসলে এই বিচারটা খুব দ্রুত হয়ে যাক। এক মাস সময়, এটা অনেক। এক মাস কিন্তু অনেক সময়, ঠিক আছে? এক মাসে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। এক মাসে একটা অন্যায় ঢাকাও পড়ে যেতে পারে। আজকে এই মেয়েটাকে নিয়ে সব জায়গায় তোলপাড় হচ্ছে, এই বাচ্চাটাকে মেরে ফেলছে। এক মাস পরে এটা নিয়ে এই নিউজটা তো ঢাকাও পড়ে যেতে পারে। এই নিউজটার কথা কারো মনেও না থাকতে পারে, তাই না? এই নিউজের পরবর্তীতে আরেকটা নিউজ উঠে আসলে এই নিউজ ঢাকা পড়ে যাবে, তখন জনগণ আবার ওই নিউজ নিয়ে তোলপাড় শুরু করবে। তো একজন বাচ্চা ধর্ষণকারীর, আপনারা ভাবেন যে একটা বাচ্চাকে ধর্ষণ করছে, আবার তার গলা কেটে ফেলছে। ভাবেন, সে 2টা অপরাধ একসাথে করছে। সবাই শুধু বলতেছে যে এই লোকটার ফাঁসি চাই, কিন্তু তার স্ত্রীর কি শাস্তি চাই এটা কিন্তু কেউ বলতেছে না। কারণ আমার মনে হয় যে তার স্ত্রী এবং এই লোক দুইজনই সমান অপরাধী। কারণ যে অন্যায় করে, যে অন্যায়কারীকে সাহায্য করে, দুইজনই কিন্তু সমান অপরাধ করে। তাহলে এই লোকটার যেহেতু শাস্তি হবে, তার স্ত্রীরও দুজনেরই সেম শাস্তি হওয়া উচিত। আমি বুঝি না, এর অন্যায় করবে, এদের শাস্তি দিয়ে দিবে, এত মানে এদের প্রতি এত দরদ দেখায় কেন সরকার? আমি বুঝি না। আইন এদের প্রতি এত দরদ দেখায় কেন? এত দরদ দেখাই তো আরও এদের মতো আরও মানুষ এই সব অন্যায় করার পায়। জানেন, এই ফেসবুকে ঢুকলে এই বাচ্চার এই ভিডিও ছবিগুলা একদম দেখে মনে করেন যে হার্ট দুর্বল হয়ে যায়। আমি মনে করেন এগুলো সামনে আসলে আমি ফেসবুক থেকে বের হয়ে যাই। আমি এগুলো দেখতে পারি না, সত্যি কথা। আর এটা দেখলেই ওই যে আমার বোনের ছেলেমেয়ের কথা মনে পড়ে, যে আমার বোনেরও তো 2টা বাচ্চা। তো আমার মাকে বললাম যে ওর বাচ্চাদের যাতে কোথাও না দেয়। তখন আমার মা বলতেছে যে ওদের বাসার পাশের ফ্ল্যাটে নাকি কে যেন ওদেরকে ডেকে নিয়ে যায় ঘরে। তো আমি বলছি যে এত নিউজ দেখে কেউ শিক্ষা হয় না? খবরদার, নিজের বাচ্চা নিজের কাজ ছাড়া কেউ অন্য কারো কাছে দিবেন না, বিশ্বাস করে। সে আপনার আত্মীয় হোক, যাই হোক, নিজের কাজ ছাড়া আপনি একবেলা না খান, কিন্তু নিজের বাচ্চা নিজের কাছে রাখার চেষ্টা করবেন। বর্তমানে কাউকে দেখে বিশ্বাস নাই দিয়া, বুঝছেন? পরে একটা দুর্ঘটনা ঘটলে পরে হাত পাও আশ্রয় কান্না করলেও এটা উঠে আসবে না। আমি ঘাইমা গেছি দেখেন, কারণ আমার রুমে এসি ছাড়া নাই, এসি বন্ধ। এসি ছাড়লে তো অনেক শব্দ আসে এর জন্য। তো আমি পরিশেষে একটাই কথা বলবো, এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এই বাচ্চাটা নিষ্পাপ, এখন দুনিয়ার কিছুই বুঝে উঠতে পারে নাই, তার আগে সে দুনিয়ার থেকে চলে গেল। আর তাদেরকে নিয়ে, এই বাচ্চাটাকে নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন নিউজে, এগুলো বন্ধ করেন। কারণ সব জায়গায় বিজনেস চলে না, ঠিক আছে? বিজনেস সব জায়গায় করেন না, এগুলা পরে হারাম হয়ে যাবে। সব জায়গায় বিজনেস করা উচিত না।
আমি হয়তো ভিডিওতে অনেক কথা গুছিয়ে বলতে পারি না। আমি আসলে অনেক ভেবে আসছিলাম যে অনেক কথাই বলবো, কিন্তু আমি আসলে কথা বলার আমি ভুলে গেছি অনেক কথা। আমি এত গুছায় কথা বলতে পারি নাই হয়তোবা। যতটুকু আমার জ্ঞানে আসছে আমি ততটুকুই বলছি। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই এই বাচ্চাটার বিষয়টা নিয়ে আপনারা কেউ থেমে থাকবেন না। এটা যাতে দ্রুততম শাস্তি হয়, ঠিক আছে? কারণ এইসব শিশু ধর্ষণ, বর্তমানে কিন্তু শিশু ধর্ষণ, মেরে ফেলা প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? তো এই বিচারটা দ্রুত কার্যকর না করলে এগুলো মানুষ আরও বেড়ে যাবে। এই যে এই বাচ্চাগুলোকে যে এরকম ধর্ষণ করে মেরে ফেলতেছে, এগুলা বিচার হোক, 2-1 জনের বিচার দেখ, প্রকাশ্যে এনে বিচার দেখ, তাহলে এরা এই ভয় পাবে, তাহলে আর এই কাজগুলো করবে না, ঠিক আছে? মানুষ ভয় পাবে, কিন্তু বিচার হয় না, তো এর জন্য ভয় পায় না। ভাবছে যে এক সময় এগুলা ছাড়া পেয়ে যাবে জেলে থাকলে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আইন সরকার যদি বিচার না করতে পারে, তাহলে যে কোনো ধর্ষণকারীকে আপনারা যেখানে ধরবেন না, আইনের হাতেও দিবেন না, সরকারের হাতেও দিবেন না, কারো হাতেই দিবেন না। সাধারণ জনগণই ওর যা শাস্তি দেওয়ার দিয়া দিবেন। কারণ যেহেতু আইনের হাতে, সরকারের হাতে দিলে কোনো বিচার পাওয়া যায় না, জনগণই বিচার করে দিবেন, ঠিক আছে? তো সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন, কারো কাছে দিবেন না, নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। অত বেশি কথা গুছায় বলতে পারলাম না। তো আর দোয়া করবেন সবাই ওই বাচ্চাটার জন্য। আর এইখানেই আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।